হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি জয়ন্তী, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। দিনটা ছিল সরস্বতী পুজোর সকালবেলা। সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল। তাও যেটুকু করেছি ভাবলাম সেটুকুই শেয়ার করে দিই আপনাদের সবার সাথে। শরীরটা খারাপ থাকার কারণে আমি সকালে উঠতে পারিনি, কিন্তু আমার অনেক আগেই মা উঠে সব কাজ সেরে পুজোর জোগাড় করেন। কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই তো পরের দিনে রান্নাবান্না করার তোড়জোড়ে লেগে পড়তে হবে। সেই জন্যই সকালবেলায় স্নান সেরে নিলাম। তারপরে মা বললেন, তাহলে তুই আলপনাটা দিয়ে নে। আমি বললাম বেশ। তারপরে আমার আলপনা দেওয়া হলো। তারপরে বেশ কিছু সময় আমরা বসেই ছিলাম। তারপরে মা বললেন, বসে কেন থাকবো, চল চল সবজিপাতিগুলো কেটে নিই। সেই মতোই সবজিপাতিগুলো কাটাকাটি সব হয়ে গেল। তারপরে মাও উনানে চট করে আগুন জ্বালিয়ে তারপরে শাক, তারপর ভাজাভাজি এইসবগুলো ভাজতে শুরু করে দিল। ভিডিওতে যে আলপনাগুলো দেখছেন সেগুলো আমি দিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিই। পুষ্পাঞ্জলি দেওয়ার পর মা সবাইকে প্রসাদ দিল। প্রসাদ খাওয়ার পরে আমি একটু ছাদে এলাম, মানে ঠান্ডা লেগেছে তো ওই জন্য ছাদে একটু একটা কিছু পেরে আমি রোদে বসলাম কিছুক্ষণের জন্য। রোদে বেশ ভালো লাগছিলো তখন, মানে একদম মাথাটা ঠান্ডাতে এত ধরে গিয়েছিল। দিয়ে আমি একটু রোদে বসলাম। আর আপনাদের দেখায় দাঁড়ান, সেই আপনাদের শেয়ার করেছিলাম না যে গাছটিতে কীরকম ফুল হবে আপনাদের দেখাবো। গাছটিতে কিন্তু ফুল ধরেছে জানেন, এই দেখুন, একটু পিঙ্ক আবার একটু পার্পেল, এই দুটো কালারেরই একটু মিক্স, মানে একটু পিঙ্কিশ ভাব আবার একটু পার্পেলিশ টাইপের ভাব, দুটো মানে মাঝখানটায় পার্পেল কালারের মতো লাগছে আর বাইরের পাপড়িগুলো পুরো পিঙ্ক পিঙ্ক। তো বেশ দারুণ লাগছে, কিন্তু ফুলটা কিন্তু বেশ সুন্দর। তো ভিডিওটা কিন্তু তার পরের দিনও আমি কিছু কিছু করে নিয়েছিলাম। তার পরের দিন মা এই সমস্ত কিছু, মানে ষষ্ঠীর দিন ওই মানে ওই শিল পেতে শিলটাকে সাজিয়ে আগের দিনই রেখেছিল ওইটা দিয়ে। তারপরে পরের দিন সকালবেলায় মা আবার এই চাল, তারপরে হলুদ সব কিছু এগুলো ঠিক করছে, সেই বাঁশ পাতা পাখা দিয়ে আমাদের সব হলুদের ফোঁটা দেবে মানে ষষ্ঠীর দিন। মা ওইগুলো ঠিক করে নিয়ে মা পুজো করে তারপরে মা আমাদেরকে ডাকলো। প্রথমে বরকে হলুদের ফোঁটা দিল, তারপরে আমাকে দিল, দিয়ে তারপরে তো আমরা মুড়ি খেলাম। তো তারপরে আমি ভিডিওটা আর করতে পারিনি। ভেবেছিলাম ভিডিওটা করব দুপুরবেলায়, সেই পান্তা ভাত গোটা সিদ্ধ খাওয়ার একটু ভিডিওটা করলে ভালো হতো, শেয়ার করতে পারতাম তাহলে আপনাদের সাথে, কিন্তু করা হয়নি। এর পরের দিনই আমার একটু বেশি ঠান্ডা লেগে গিয়েছিল, এত কষ্ট হচ্ছিল দিয়ে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে।